সন্তানকে পড়াশোনা করাবে বাবা-মা, এটা দায়িত্ব অবশ্যই বাবা-মায়ের। এটা ইসলাম কতটা সমর্থন করে? মাশাআল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন। আসলে কোরআনুল কারীম তো আল্লাহ বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আ পড়ার ব্যাপারে আল্লাহ পাক অনেক গুরুত্ব দিয়েছেন। ইসলামের ১ম বাণী হলো পড়া। জি। ঈমান আনাটা যেরকম একটা দায়িত্ব, একটা ফরজ কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঈমান আনার আগে বলেছে পড়ো। তার মানে পড়াটা খুবই জরুরি। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন? তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের অনেক মর্যাদা দিয়েছেন। কিয়ামতের দিন জ্ঞানীদের মর্যাদাই হবে আলাদা। সেজন্য জ্ঞান আহরণ করা এটা প্রত্যেকটা মুসলিম নর-নারী সকলের জন্য ফরজ করা হয়েছে। ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। এখন প্রশ্ন হচ্ছে বাবা-মা কতদিন এই দায়িত্বভার বহন করবে? দেখা গেল একজন একেবারে ছোটকাল থেকে লম্বা সময় পড়াশোনা করছে। হয়তো বাবা-মা পারছে না কিন্তু সন্তান বাধ্য করছে। লা ইয়াজুজ। বাবা-মার ততটুকুই দায়িত্ব যতটুকু জ্ঞান অর্জন করলে সন্তান মানবিক সন্তান হয়। হিউম্যান মানে মানবিক মূল্যবোধ তার মধ্যে জাগ্রত হয়। সে যেন অন্তত সমাজে চলাফেরা করতে পারে, এতটুকু জ্ঞান অর্জন দেওয়া। সেজন্য আমরা বলতে চাই যে ছেলে-মেয়ে যারা আছে বাবারা, তোমাদের দায়িত্ব হচ্ছে মা-বাপকে কষ্ট না দেওয়া।